মেয়েদের কত কাজ সংসারে দেখো একবার। আমি সকালটুকু শুধু তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো, ভালো আছো কিনা অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখো আমি সব ঘরের যত কাজ আছে সেগুলো শুরু করে দিয়েছি। কারণ ঘর দুয়ার সাফ সুতরা না থাকলে একদম ভালো লাগে না, তাই ঘর দুয়ার সাফ সুতরা করতেই চলে এসেছি। তো গুড মর্নিং বলে ফেললাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তারপর দেখো আমার কাজ দেখেই আমার কি বলবো, তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা হলো তাই শেয়ার করছি। আমি ব্লগ ভিডিও খুব একটা দিই না, তবুও দেওয়ার চেষ্টা করলাম ছোট ছোট করে। অনেকটা লং হয়ে গেছিলো ভিডিওটা, আমি একটু শর্ট করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো বাসন টাসন বের করে দেখো বাসন মাজতে বসে পড়েছি। প্রচুর বাসন হয় আমার, রোজ দিনই প্রচুর বাসন হয়, একদিনও বাদ থাকে না। বাসনগুলো বের করে আমি গ্যাসটা মুছতে চলে এসেছি। তারপরে গ্যাসটা মোছা হয়ে গেলে যেই জায়গাটা খাওয়া দাওয়া করেছি রাত্রিবেলা সেই জায়গাটাও মুছে নেব। মুছে নিয়ে বাসন মাজতে চলে যাব। তো আমার ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ থাকে, যেহেতু দুটোই ছোট ছোট বাচ্চা, তো খুব অবস্থা খারাপ থাকে ঘর দুয়ারে। তবুও চেষ্টা করি পরিষ্কার করে রাখার যতটুকু পারি। তারপর বাসন মাজতে চলে গেছি, বাসন মেজে তারপরে যাব ঘর মুছতে। তো বাসনটা মাজা হয়ে গেলে তারপর তোমাদেরকে ঘর মোছার জায়গাটা দেখতে পারবে। আর আমার ঘরের অবস্থা যা থাকে দেখলে অবাক হয়ে যাবে। চাদরটাও পাতা ছিল না, যেহেতু ছেলে মেয়ে দুটোই ছোট ছোট আছে, ডেলি আমাকে চেঞ্জ করতে হয় চাদর। তো চাদরটা তো চেঞ্জ করে তারপর আমি ঘরটা পরিষ্কার করে তারপর ঘর মুছি। তো মেয়ে কার্টুন দেখার জন্য বায়না হয়ে গেছিলো, তাই মেয়েকে কার্টুনটা দেখতে দিয়ে দিলাম। আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সবারকে শেয়ার করে দেখিয়ে দিও। আমি কিন্তু ব্লগ ভিডিও আগে কখনো দিতাম না, কিন্তু এখন আবার শুরু করেছি একটু ব্লগ ভিডিও দেওয়ার। কারণ ব্লগ ভিডিওটা দিতে ভালোই লাগছে। হ্যাঁ, একটু বেশি খাটনি হচ্ছে, কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে স্ট্যান্ডে লাগিয়ে করতে হয় ভিডিও, তার জন্য একটু খাটনিটা বেশি হয়। তবুও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও একটা লাইক কমেন্ট করো। ছেলে মেয়ের জন্য কটা নতুন জামা কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু গরম পড়ে গেছে তাই গরমের কটা জামা প্যান্ট কিনেছি। তারপরে এই জায়গাটা ভালো জামা প্যান্ট রাখি, তাই সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের তো অসুচ পড়েছে এখন, তো আর কি বলবো, আমাদের তো সেরকম তো পুজো টুজো দিতে পারবো না, সেরকম খাওয়া দাওয়াও করতে পারছি না, নিরামিষ খেতে হচ্ছে। তাই এই জামা কাপড়গুলো সব ধোয়া পড়বে, তার জন্য এক জায়গায় রেখে দিচ্ছি, যে এগুলো তো ধুতেই হবে। এক জায়গায় রেখে দিই, তারপরে একসাথে সব ধোবো, কারণ এখন তো ধোয়া যাবে না। আজকে সবে 4 দিন, 6 দিন হোক, 6 দিন 7 দিন হলে তারপর ধোয়া কাচা শুরু করব। প্রচুর জামা প্যান্ট আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তারপর দেখো যেগুলো কালকে পরেছি সেগুলো নিচে রেখে দিয়েছিলাম, সেগুলো ধুতে নিচে বাইরে দিয়ে আসলাম। তো বাইরে ওগুলো ধোয়া হবে কলপারে। তারপর ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমার ঘর পরিষ্কার করে না মুছলে, পরিষ্কার না করলে ভালো লাগে না। একদম সাফ সুতরা থাকবে ঘর, আমার খুবই ভালো লাগে। আমি যতটুকু পারি সাফ সুতরা করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো ঘর দুয়ার মুছে টুছে আমি চলে গেলাম বারান্দাটা মুছতে। বারান্দাটাও মুছবো, আর আরেকটা ঘর আছে সেটাও মুছবো। আর আমার বারান্দার সাইডটা আমার যতটুকু আমাকে দিয়েছে ততটুকুই আমি মুছি। এবার আমাকে অনেকটাই দিয়েছে, এই সাইডটা দিয়েছে, তো আমি সেই জায়গাটাই মুছে নিলাম, মুছে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর আমি বারান্দাতেই রান্না করি, আমার রান্নাঘর নেই এক্সট্রা করে, রান্নাঘর এখনও করিনি। ভেবেছিলাম করব, সেটাও করে উঠতে পারছি না। তো যাই হোক, আমি রান্নার জায়গাটাও মুছে নিলাম। মুছে টুছে তারপর ঘর দুয়ার পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, একদম সাফ সুতরা করে নিয়েছি। তারপর দেখো এই জায়গাটাও করে নিলাম পরিষ্কার। তারপর ছেলে মেয়েও আমার সাথে একটুখানি খেলা করছিল।